কৃষ্ণ সম্বন্ধে আপনাদেরকে বোঝাবো। দ্বিতীয় প্রমাণ, এইভাবে প্রমাণ দিয়ে কথা বলতে হবে নাকি বাবা? বাউল গানটা তাই, প্রমাণ ছাড়া তুমি আন্দাজি কথা বলে যাবা আর কমিটির কাছ থেকে টাকা নিয়ে চলে যাওয়া, এরকম বাউলের আমাদের দরকার নাই, দরকার নাই। আনলাম না, হরি বল হরি বল, ভুং ভাং বলে যাবা আর পয়সা নিয়ে যাবা, তা কিন্তু হবে না বাবা। ওখানে এক পালা গান আছে, তাইরে নাইরে না। দ্বিতীয় প্রমাণ, ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী, সর্ব কারণ প্রধান, সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্ব ঐশ্বর্য, সর্বশক্তি, সর্বরসপূর্ণ। তাহলে আপনি কি কৃষ্ণের মহিমা শেষ করতে পারবেন জগতে বলে বলে? না, শেষ করার মতো পরিস্থিতি নাই। এই যে বললাম তিনি সর্বত্র, প্রাণহি ভগবান ঈশ্বু প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণনে ধার্যায়তে লোকং সর্বপ্রাণময় জগৎ। আমার কৃষ্ণ হচ্ছে প্রাণ সত্তা, সর্বজীবের মধ্যে এই প্রাণ সত্তা আছে বলেই আমি কথা বলছি, আমি খাচ্ছি, আমি গালাগালি দিচ্ছি, আমি কৃষ্ণ নাম করছি। ওই যে প্রাণ সত্তা আছে বলেই আমার কত মূল্য। কৃষ্ণ আছে তাই জগৎ আছে। তাহলে কৃষ্ণই সর্বশ্রেষ্ঠ ময়। কেমন? আবার কি বললেন? সৎ চিত আনন্দ। কৃষ্ণ সৎচিত আনন্দ। এই স্বরূপ শক্তির মধ্যে তিনটি রূপ, সৎ চিত আনন্দ। সৎ অংশে, সৎ মানে হচ্ছে সত্তা, এই পৃথিবীতে কোনো একটা সত্তা আছে তাই পৃথিবীটা আছে, সেই সত্তাটাই হচ্ছে কৃষ্ণ, তিনি আছেন। এই যে সৎ। চিত, চিত শব্দের অর্থ হচ্ছে জ্ঞানোদয় তত্ত্ব, তিনি জ্ঞানস্বরূপ। আর আনন্দ অংশে হচ্ছে আহ্লাদিনী তত্ত্ব, মানে আনন্দ। এই যে বিশ্ব জগৎ ভরে যে আনন্দ, তিনি সেই আনন্দ। তাহলে সৎ চিত আনন্দ। এই যে আর এক জায়গায় কৃষ্ণের ব্যাখ্যা। এবার গানে কি বললেন শুনুন। আমি আমার মনকে বলছি, ওরে মন, ওই আমার মন কেন তুই বাউল হইলি না? শুধু পোশাকে বাউল সাজলাম, মালাতে বাউল সাজলাম, পাগড়িতে বাউল সাজলাম, খমক কাঁধে নিয়ে বাউল সাজলাম। আসলে নিজেকে নিজে প্রশ্ন করি নাই মনের কাছে, ওরে মন তুই কি বাউল হয়েছিস? তাই পদকার বলেছেন, ওরে তুই মনের দেউল বন্ধ রাখলি, ও তুই মনের দেউল বন্ধ রাখলি, মনের দেউল, ওরে তুই মনের দেউল বন্ধ রাখলি, একবার কৃষ্ণ বলে ডাকলি না। ওই আমার মন কেন তুই বাউল হইলি না? হলি না রে আমার মন কেন তুই বাউল হইলি না? জয় জয় রাধা।
হইলি না, বলি না রে আমার মন কেন তুই বাউল হইলি না। কৃষ্ণ বলে ডাকলি না, বলি হাই ভোলা মন হরি বলে ডাকলি না। মন কেন তুই বাউল হইলি না, আমার মন কেন তুই বাউল হইলি না, বলি না রে আমার মন কেন তুই বাউল হইলি না। ভোগ বাসনায় হয় না সাধন, হয় না ইষ্টলা, গুরু কৃপা হলে তবে জাগবে অনুরাগ। ভোগ বাসনায় হয় না সাধন, হয় না ইষ্টলা, গুরু কৃপা হলে তবে জাগবে অনুরাগ। গুরু পদে নে না শরণ, রবে না তোর জরা মর। গুরু পদে নে না শরণ, রবে না তোর জরা মর। তখন সার্থক হবে মানব জনম। ওরে বাউলের মন, তখন সার্থক হবে মানব জনম, সার্থক হবে, তখন সার্থক হবে মানব জনম। ঝড় তুফানে ডুববি না, আমার মন কেন তুই বাউল হইলি না, আমার মন কেন তুই বাউল হইলি না। ও তুই মনের দেউল, এক একবার এক এক রকম হয় কেন, এক একবার এক এক ধরনের হয়ে যাচ্ছে। ওরে তুই মনের দেউল বন্ধ রাখলি, মনের দেউল, মনের দেউল বন্ধ রাখলি, হরি বলে ডাকলি না। আমার মন কেন তুই বাউল হইলি না, বলি না রে আমার মন কেন তুই বাউল হইলি না, বলি না রে আমার মন কেন তুই বাউল হইলি না। ভিতরে কেমন জানি হয়ে গেল বাবা। ধীরে ধীরে পালার মধ্যে করলাম আগুয়ান, বসে বসে শ্রবণ করলেন
যত ভক্ত প্রাণ। তাহলে আমার কৃষ্ণের পরিচয় দিলাম এই সভায়, তোমার রাধার কি বা পরিচয় আছে আমি জানতে চাই। রাধার কি অবদান আছে আমরা কৃষ্ণের সাথে সাথে রাধাকেও ভক্তি করব, তার চরণে ফুল জল দেব? কেন? তার অবদান জগতে কি আছে? যাহা কিছু অবদান দেখতে পাই একমাত্র কৃষ্ণের আছে। তাহলে প্রণাম জানাবো আমরা কৃষ্ণের পায়, ফুল দেব কৃষ্ণের পায়, অঞ্জলি দেব কৃষ্ণের পায়। ওই রাধার পায়ে আমরা দিতে যাব কেন? আর রাধা রাধা বলবোই বা কেন? হরি বল হরি বল। তাহলে এক এক করে সূত্র ধরে কৃষ্ণের পরিচয়, কৃষ্ণের স্বরূপ একটু জানালাম। আরো বললেন মহাজন, বলিব এখন কৃষ্ণ বিভু তত্ত্ব, কৃষ্ণ ব্রহ্ম তত্ত্ব। কৃষ্ণ হচ্ছে অদ্বয় জ্ঞান তত্ত্ব, কৃষ্ণ হচ্ছে অদ্বয় জ্ঞান তত্ত্ব। এই অদ্বয় জ্ঞান তত্ত্বকে জানার যে কর্ম, এটাই হচ্ছে জীবের সাধনা। একমাত্র কর্ম সে অদ্বয় জ্ঞান তত্ত্বকে জানা, অদ্বয় জ্ঞান তত্ত্বের অধিকারী হওয়া, এটাই জীবের একমাত্র কর্ম। এই অদ্বয় জ্ঞান তত্ত্বের অধিকারী হলে কি যে হবে ভাই, ছোট্ট করে একটু গল্প আমি করতে চাই। হিরণ্যকশিপু বলেছিলেন, প্রহ্লাদ তোমার ঈশ্বর নাকি সর্বব্যাপী, তোমার হরি। প্রহ্লাদ বলেছিলেন, হ্যাঁ তো আমার হরি সর্বব্যাপী সর্বময়। হিরণ্যকশিপু বললেন, তাই যদি হয় বলো তো প্রহ্লাদ, এই যে আমার স্তম্ভ, ফটিক স্তম্ভ, এর মধ্যে কি তোমার হরি আছে, তোমার কৃষ্ণ আছে? প্রহ্লাদ বলেছিলেন, আছে পিতা, আমি দেখতে পাচ্ছি এই ফটিক স্তম্ভের মধ্যে আমার হরি বিরাজ করছে। আচ্ছা বলেন তো মায়েরা বাবারা, এটা কোন জ্ঞানের অনুভূতি দিয়ে বলেছিলেন প্রহ্লাদ? সেই জ্ঞানটা কি? সেই জ্ঞানটার নামই হচ্ছে অদ্বয় জ্ঞান তত্ত্ব। এই অদ্বয় জ্ঞান তত্ত্বের অনুভূতি দিয়ে সেই দিন প্রহ্লাদ বলেছিলেন, এই ফটিক স্তম্ভের মধ্যে আমার হরি বিরাজ করছে, কৃষ্ণ বিরাজ করছে। আছো অনলে অনিলে চিরনভনীলে, ভূধরে সলিলে গহনে, আছো বিতপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। এই অদ্বয় জ্ঞান তত্ত্বের অনুভূতি হলে তখন তুমি জগৎময় শুধু কৃষ্ণ দেখতে পাবে, আর কোন রূপ তোমার চোখে পড়বে না, একমাত্র কৃষ্ণময় জগৎ দেখতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। এই তো আমার প্রথমবারে করলাম আয়োজন, আর কেন বেশি কথা বলিব এখন। সুখ হইয়া এই সভাতে যাহা করিলাম প্রকাশ, কৃষ্ণই আমার সর্বশ্রেষ্ঠ, জানাইলাম ধর্ম সভার পাশ। তোমার রাধা কোন তত্ত্ব দেবে পরিচয়, রাধার কি অবদান আছে আমরা জানতে চাই।
এই নিরিখে দেখা যায় কৃষ্ণ শ্রেষ্ঠ বটে। তাই আমি এক এক করে শাস্ত্র দোলে বললাম তোমারও নিকটে। এসো এসো বাপের বেটি, মানে আমার বাপের বেটি না, আমার শ্বশুরের বেটি, এসো এই ধর্ম সভার পাশ। বাপের বেটির মতো একটু রাধা তত্ত্ব করিও প্রকাশ। এই পর্যন্ত করলাম ক্ষান্ত অমৃত লহরী। একবার প্রেমানন্দে কৃষ্ণ বলে বলুন হরি হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় গুরু। দেখতে দেখতে 3 দিন, যাই হোক প্রাকৃতিক দুর্যোগের কারণে 2 দিন হয়তো আপনারা সবাই ঠিকমতো আসতে পারেননি। তাই আজ ভক্তদের দেখে ভালো লাগছে। শ্রোতাগণে হচ্ছে বক্তা, তাই না? যত ভালো শিল্পী হোক, মাঠে যদি এনে খাড়া করে দেওয়া যায় আর একটাও যদি লোক না থাকে, গান গাইতে ইচ্ছা করে? এরকম হয় না বাবা। যাই হোক, সকলের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি অনুষ্ঠান। আজকে শেষ বা বিদায় রজনী। আমাদের পরে মিনতি পাল, শিবানন্দ হালদার, তারা এসে গান শুনে মিলন দেবে। জয় গুরু। শুরু করলাম অনুষ্ঠান। একেবারে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল মন হরি বল হরি বল হরি বল। জয় জয় লক্ষ্মী নারায়ণ প্রেমানন্দ হরি হরি বল মন হরি বল হরি বল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি 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 বল হরি বল। জয় মহাপ্রভু। সুখ এবং শাড়ি, এই নিয়ে দুইজনে নাড়াগাড়ি, তাই না মা? সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামী যতক্ষণ। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, শাড়ি বলে সেথায় রাধারা হচ্ছে আনাগোনা। ঝগড়া অনেক রকম হয়। আমরা ঝগড়া করি সংসারে, একটা ভালো কাপড় পেলাম না, একটা গয়না হলো না, শাঁকা বাদায় দিলা না। হ্যাঁ, আমি একটা সোনার চেন নিতে চাইছিলাম, তোমার বাড়িতে খাটতে খাটতে জীবনটা শেষই হয়ে গেল, তুমি কোনোদিন দিলা না। তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেল, খালি কষ্টই করে গেলাম। কিন্তু হরি কথা কৃষ্ণ কথা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কয়জন করতে পারে? হ্যাঁ, পারে মা? যারা হরি কথা কৃষ্ণ কথা নিয়ে ঝগড়া করে তাদের জীবনটা এবং সংসারটা বড় সুখময় হয়।
আচ্ছা বলো তো এটা কি, বলো তো ওটা কি, না না এটা হতে পারে না, এটা এটা হবে। সেটা সুখ আর শাড়ি। বৃন্দাবনে তারা এক জায়গায় বসে দুটি পাখি সব সময় রাধা গোবিন্দকে নিয়ে চর্চা, আর অন্য কোনো তাদের লক্ষ্য নাই, একমাত্র লক্ষ্য রাধা গোবিন্দ। তো এই নিয়ে আজকের আমাদের আড়াআড়ি, একজন হয়েছে সুখ আর একজন শাড়ি। আমার বিপক্ষ ভাবুক বিভূতি সন্ন্যাসী, তিনি হলেন সুখ আর আমারে বানালেন শাড়ি। আচ্ছা মানাইছে বলেন তো ওই রকম একটা চুটকা বর আর এত বড় একটা বউ, না বগল তলায় দাবা দিয়ে মেরে দেওয়া যাবে, হয় না এরকম? আচ্ছা এটা কপালের দোষ হতেই পারে, হয় না এরকম কপালের দোষে বরটা খাটা আর বউটা বিরাট বড় উষা লম্বা, এরকম হয় তো। আজকে আমার কপালে এরকম হয়েছে আর কি। যাই হোক, এখন বাবা আমার যেটা দেয় সেটা নিয়ে তো থাকা লাগে, এই নিয়ে সংসার। জয় গুরু। মন প্রাণ দিহিয়ারে দয়াল ভজিব তোমারে, মন প্রাণ দিহিয়ারে দয়াল ভজিব তো